প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। গত দুদিন যাবত আপনারা দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় মাজার ভাঙ্গার একটা কর্মসূচি চলতেছে। তো আমি প্রথমেই বলি, আমি আসলে মাজার ভাঙ্গার পক্ষে না, কিন্তু হ্যাঁ, দেওয়ানবাগীর মাজার ভাঙ্গার পক্ষে অবশ্যই। আমি যে কথাটা বলতে চাই যে আমাদের দেশের আসলে অলিয়া উলিয়া যারা আছেন, হযরত শাহজালাল শাহপরাণ, তাদের যে নিদর্শনগুলো আছেন, এই জায়গায় মাজারগুলো আছেন, অবশ্যই আমি তাদের পক্ষে। কিন্তু এই জায়গায় আমি একটা জিনিস ভাঙতে চাই, সেটা হচ্ছে এই জায়গায় গাজার আসর ভাঙতে চাই, মদের আসর ভাঙতে চাই, নারী নিয়ে নষ্টামির আসর ভাঙতে চাই, নারীদের কোনো খোলামেলা বিচরণ এটা ভাঙতে চাই। আমার এতটুক বয়সে আমি যে কটা মাজার ভিজিট করতে পারছি, এই পর্যন্ত আমি যে কটা মাজার গেছি, আমি ওই কটা মাজারের আশেপাশে দেখছি গাজার আসর, মদের আসর, নারী কেলেঙ্কারি, নারীদের অবৈধ কাজ, গান বাজনা। আমি এগুলোর বিপক্ষে। এটা বন্ধ করতে হবে। আমি বলছি, আমি নিশ্চিত করতেছি এই স্থাপনাগুলোর উপরে কেউ হাত দিবে না। আজকে আলেম সমাজ কেন এটার বিপক্ষে, এটা কি একবার চিন্তা করছেন আপনারা? যেইখানেই যাচ্ছেন, আজকে শাহ আলীর মাজারে যান, যায় দেখেন ওই জায়গায় গাজার আসর বসছে, ওই এক পাশে নারীরা খোলামেলাভাবে চলাফেরা করতেছে, এই জায়গায় অসামাজিক কাজও পর্যন্ত চলতেছে। এইটা কি আসলে কোনোভাবে মেনে নেওয়া সম্ভব? আপনার ক্ষুদ্র জ্ঞানে বা আপনার বিবেকে আপনাকে কি বলে, এটা কি আসলে মেনে নেওয়া সম্ভব? একটা মাজার, এটা একটা পবিত্র স্থান, আমি বিশ্বাস করি একজন অলিয়া উলিয়ার মাজার, এটা অবশ্যই পবিত্র। কিন্তু এই পবিত্র স্থানে যারা বৈশা অপবিত্র কাজ করতেছেন, যারা মদ খাচ্ছেন, গাঁজা খাচ্ছেন, যারা নারী নিয়ে এই জায়গায় আপনার আনন্দ ফুর্তি করছেন, এটা বন্ধ করার দায়িত্ব মাজার কমিটির। মাজার কমিটি যারা আছেন, যারা মাজার কমিটি, মাজারের খাদেম যারা আছেন, তারা নিশ্চিত করেন যে আমাদের মাজারে এই ধরনের অপকর্ম চলবে না বা এই ধরনের কার্যকলাপ হবে না। আপনারা এটা নিশ্চিত করেন। আমাদের আলেম সমাজের পক্ষ থেকে এটা নিশ্চয়তা আসবে, কেউ কোনো মাজারের উপরে আক্রমণ করবে না, কোনো মাজার ভাঙার পরিকল্পনা করবে না। কিন্তু মাজারের নাম করে যারা মাজার বসায়া আশপাশে বৈশা যারা গাজার ব্যবসা করেন, যারা আপনার নারীবাজি করেন, যারা মদের ব্যবসা করেন, সেই সব মাজার অবশ্যই ভাঙতে হবে। আমি অলিয়া উলিয়াদের বিরুদ্ধে কখনোই না, আমি অবশ্যই বলবো যারা প্রকৃতপক্ষেই অলিয়া উলিয়া, গাউস কুতুব, যারা আমাদের দেশকে ইসলাম প্রতিষ্ঠিত করছে, যারা আইসা এই দেশে, ঠিক আছে, আমি অবশ্যই তাদের পক্ষে এবং আমি সবসময় তাদের পক্ষে থাকব। কিন্তু মাজারের নাম করে যারা এই ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে, যারা এই ধরনের নোংরামি কাজ করতেছে, সেই সব মাজার অবশ্যই ঘুরিয়ে দিতে হবে। এটা আমাদের ইমানি দায়িত্ব, ঠিক আছে? ওই সব মাজার আমাদের এই দেশে থাকতে পারে না। একটা ইসলাম দেশে এই ধরনের অপকর্ম চলতে পারে না। আমি এটা স্পষ্ট করতেছি, কোনো অলিয়া উলিয়ার মাজারের ভিতরে কোনো প্রকার আক্রমণ হবে না, এটা আপনাকে নিশ্চিত করতেছি। আপনারা শুধু এটা নিশ্চিত করেন কোনো মাজারের ভিতরে, কোনো মাজার কেন্দ্রিক কোনো গান বাজনা, কোনো মদের আসর, কোনো গাজার আসর, কোনো অশ্লীল কর্মকাণ্ড হবে না। আপনারা শুধু এটা নিশ্চিত করেন, আমরা নিশ্চিত করব কোনো মাজারে হামলা হবে না। কারণ এটা আমার নিজের অভিজ্ঞতা। আমি যে কটা মাজারে ঘুরতে গেছি, আমি যে কটা মাজার দেখতে গেছি, আমার কাছে মনে হয়েছে যে আজকে মাজারগুলার বদনামের মূল কারণ হচ্ছে এই মাজারগুলার আশপাশে বৈশা যারা গাজার ব্যবসা করেন, যারা মদের ব্যবসা করেন, যারা নারীবাজি করেন, যারা নারীদেরকে নিয়ে উলঙ্গভাবে গান বাজনা করেন, তাদের জন্য আজকে মাজারগুলার বদনাম হচ্ছে। মাজারগুলার প্রতি মানুষের ক্ষোভ এই জন্য একমাত্র, এছাড়া অন্য কোনো কারণে মাজারের প্রতি মানুষের খুব ছিল না, খুব জন্মাইছে একমাত্র এই কারণে। আর দেওয়ানবাগীর কথা বলতেছেন, দেওয়ানবাগীর মাজার অবশ্যই এর আগেই এটাকে ভেঙে দেওয়া উচিত ছিল, এবং যেই জায়গায় এই স্থাপনাগুলো আছে প্রত্যেকটাকে ভাঙতে হবে। কারণ দেওয়ানবাগী আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করছে, আমাদের মা ফাতেমাকে নিয়ে বাজে মন্তব্য করছে, যেটা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে চাচ্ছি না। তো যাই হোক, এতটুকুই বলার জন্য আসছিলাম। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।